আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজিত চৌহালি সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রিজ টু মনিটর টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অংশগ্রহণ করেছেন এনআরবিসি নাগরপুর বনাম মিয়াপাড়া। টসে জিতে নাগরপুরের অনুকূলে হিট, তিনি কিন্তু সহজ একটি গুটি মিস করলেন। স্ট্রাইকে আছেন মিয়াপাড়ার বিল্লাল হোসেন, প্লেয়ারের সাথে সলা পরামর্শ করে খেলার চেষ্টা, সুন্দর শট দিয়েছেন, দারুণ শট। রেডটাকে তিনি নিচে নামিয়ে নিজের গুটিটাকে পকেট করে নিলেন। আজকের ম্যাচের যে চারজন প্লেয়ার অংশগ্রহণ করেছেন, মিয়াপাড়া রাসেল মিয়া এবং বিল্লাল, এবং এনআরবিসি নাগরপুর ফাহাদ ইসলাম এবং সুমন। দারুণ শট দিয়েছেন, রেড কিন্তু তাদের অনুকূলে রেখেছেন। দেখা যাক মিয়াপাড়ার রাসেল মিয়া কি করতে পারেন। ওনার হাতেও কিন্তু অনেক ভালো একটা সুযোগ রয়েছে, ব্যাস দিয়ে চান্স নেওয়ার চেষ্টা। ইয়েস, সাকসেসফুল রাসেল মিয়া, রেড হাতের নাগালে নিয়ে এসেছেন, কিন্তু না, সহজ একটি গুটি, ফাউলের শিকার হলেন রাসেল মিয়া। তিনি কিন্তু ওই ফাউলের মাধ্যমে দলকে বিপদে ফেলে দিলেন। যেন শুধু গুটি ফেললেই কিন্তু খেলা ভালো হয় না, কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সামান্য একটু দাগ এটা মিস করার কারণে কিন্তু তিনি ফাউলের শিকার হলেন এবং তার গুটিকে কাট করে দেওয়া হলো। ফাহাদ ভাই সহজ একটি রেড মিস করে ফেললেন, এটা অবশ্যই কাম্য ছিল না তার জন্য। বিল্লাল হোসেন তিনি চেষ্টা করে যাচ্ছেন, বিল্লাল হোসেন কঠিন একটা গুটি তিনি চেষ্টা করেছেন ফোর পকেট করার জন্য, কিন্তু না, কোন রকম ভাবে লাগাতে সক্ষম হয়েছেন। দেখা যাক কি করতে পারেন। ইয়েস, নাগরপুর বোর্ড ক্লিয়ার করলেন সুমন মিয়া। নাগরপুর হিট ক্লিয়ারের মাধ্যমে তারা তাদের পয়েন্ট তালিকায় পৌঁছালেন 1, মিয়াপাড়া 0। আজকের ম্যাচের ষষ্ঠ হিট, সেটি হিট করলেন বিল্লাল হোসেন, মিয়াপাড়ার এই প্লেয়ার তারা কিন্তু পরামর্শ করে খেলার চেষ্টা ওই রাসেল মিয়ার সাথে। তারা কিন্তু গত হিটে 6 পয়েন্ট নিতে সক্ষম হয়েছেন, সেই সুবাদে তাদের পয়েন্ট হচ্ছে 16। ওই মিয়াপাড়া 16 এবং এনআরবিসি নাগরপুর তাদের পয়েন্ট হচ্ছে 11। আজকের ম্যাচের এখন পর্যন্ত দুর্দান্ত খেলে যাচ্ছে দুই দল, মিয়াপাড়া বনাম এনআরবিসি নাগরপুর। সমানে সমানে খেলে যাচ্ছেন। নাগরপুরের প্লেয়ার সুমনের হাতে স্ট্রাইক, তিনি এক এক করে খেলার চেষ্টা, বোর্ড ক্লিয়ার করার চেষ্টা। দেখা যাক কি করতে পারেন, উনি পারেন কিনা। আরও একবার আমি প্লেয়ারদের ক্ষেত্রে জানিয়ে রাখি, হিট করে কিংবা 9টা গুটি থাকা সত্ত্বেও যদি কেউ এই বোর্ড ক্লিয়ার করতে পারেন, অবশ্যই তাদের নামের তালিকা চলে যাবে আমাদের পুরস্কারের তালিকায়। ফাইনালে তা ঘোষিত হবে তারা প্লেয়ার অফ দ্য ম্যাচ অথবা প্লেয়ার অফ দ্য সিরিজে। সেই আশাই রাখবো আমরা। সেরকম উপভোগ্য খেলা আমাদেরকে যেহেতু উপভোগ করাতে পারে। রাসেল মিয়া চেষ্টা ছিল চান্স নিয়ে খেলার, মিস করলেন। ফাহাদ ইসলাম নাগরপুরের এই প্লেয়ার, আজকের ম্যাচের দুর্দান্ত এই প্লেয়ার, কিন্তু দারুণ খেলা উপহার দিয়েছেন আজকে। অনেক দেখে শুনে খেলার চেষ্টা, বাম প্রান্ত থেকে দেখে উনি ক্লিয়ার করতে পারেন কিনা, কিন্তু না, সহজ গুটি কিন্তু তিনি মিস করলেন। ওই ফাহাদ ইসলাম নাগরপুরের এই প্লেয়ার আজকের ম্যাচে দারুণ খেলেছেন। বিল্লাল হোসেন আক্রমণে আছেন, বিল্লাল হোসেন মিয়াপাড়ার এই প্লেয়ার, কিন্তু না, সহজ গুটি মিস করলেন বিল্লাল হোসেন। কি করলেন তিনি, দেখে শুনে খেলতে হবে।
নজর দিয়ে খেলতে হবে, সাবধানে খেলতে হবে ওই দুই দলের প্লেয়ারের। টুর্নামেন্টে খেলতে হলে বিভিন্ন দিকে নজর রাখতে হয়, সাবধানে খেলতে হয়। রাসেল মিয়া, দেখা যাক কি করতে পারেন আজকে মিয়াপাড়ার এই প্লেয়ার। আজকের ৪৪ সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফ্রিজ টু মনিটর টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ এটি। আক্রমণে আছেন নাগরপুরের ফাহাদ ইসলাম, সহজ একটি গুটি মিস করলেন। একের পর এক সহজ গুটি কিন্তু মিস করছেন প্রত্যেকটা প্লেয়ার। আমরা বিল্লাল হোসেনের হাতে স্ট্রাইক। মিয়াপাড়া আক্রমণে আছেন মিয়াপাড়া। রেড কিন্তু তিনি পকেট করতে সক্ষম হয়েছেন তার দক্ষতার মাধ্যমে। একটি গুটি পকেট করতে পারলেই কিন্তু না, তিনি যেন গুটি লাগাতেই পারলেন না, সহজ একটি মিস। একটি গুটি পকেট করতে পারলেই কিন্তু তিনি অনেকগুলো পয়েন্ট অর্জন করে নিতে পারতেন। আমরা দর্শকরা সব সময় কামনা করব দারুণ খেলা আমাদেরকে উপহার দিবেন। আজকের ম্যাচে মিয়াপাড়া যে দুজন প্লেয়ার খেলছেন, রাসেল মিয়া এবং বিল্লাল হোসেন, এবং অপর দল এনআরবিসি নাগরপুর ফাহাদ ইসলাম এবং সুমন মিয়া। সুমন মিয়ার হাতে স্ট্রাইক, তিনি কিন্তু তার দক্ষ হাতে রেড পকেট করেছেন এবং কভার করেছেন। দেখা যাক, আর একটি গুটি পকেট করতে পারলেই 6 পয়েন্ট। ইয়েস, ক্লিয়ার করলেন নাগরপুরের এনআরবিসি নাগরপুরের 6 পয়েন্ট অর্জন করে নিলেন, কিন্তু সেই সাথে 17 নাগরপুরের পয়েন্ট 17 এবং মিয়াপাড়া 16। এই মুহূর্তে আজকের ম্যাচের সপ্তম হিট অনুকূলে আছেন নাগরপুরের সুমন ইসলাম। দারুণ অফার করেছেন, কিন্তু দর্শকের কাছ থেকে কিন্তু দারুণ একটি অফার এসেছে। কোনো প্লেয়ার যদি হিট ক্লিয়ার করতে পারেন তিনি কিন্তু 1000 টাকা পুরস্কৃত করবেন। দেখা যাক ওই সুমন মিয়া করতে পারেন কিনা। এনআরবিসি নাগরপুরের প্লেয়ার চেষ্টা করবেন। সেই সাথে কমিটি থেকেও কিন্তু দারুণ উপহার রয়েছে হিট ক্লিয়ার করতে পারলে, কিন্তু না, সহজ মিস করলেন ওই নাগরপুরের প্লেয়ার। স্ট্রাইকে আছেন রাসেল মিয়া, মিয়াপাড়া প্লেয়ার রাসেল মিয়া স্ট্রাইকে আছেন ডান প্রান্ত থেকে আক্রমণে। রেড খেলার চেষ্টা, দারুণভাবে রেড পকেট করলেন। দেখা যাক কি তিনি কভার করতে পারেন কিনা। দারুণ শটের মাধ্যমে কিন্তু তিনি রেড কভার করলেন ওই রাসেল মিয়া। আজকের ম্যাচের সপ্তম হিট রেড কভার করলেন রাসেল মিয়া। দারুণভাবে খেলে যাচ্ছেন, কিন্তু দুটি দলের সবগুলো প্লেয়ারই আজকে দারুণ খেলা উপহার দিয়েছেন। দর্শক কিন্তু তাদের খেলা দেখেই মুগ্ধ, আনন্দিত। ফাহাদ ইসলাম কিন্তু দারুণ খেলেছেন আজকের ম্যাচে, কিন্তু না, এখন কিন্তু দুর্বল একটি শটের মাধ্যমে মিস করলেন, সহজ একটি মিস। বিল্লাল হোসেন মিয়াপাড়ার প্লেয়ার, আজকে কিন্তু তার হাতে স্ট্রাইক। দারুণ খেলে যাচ্ছেন ওই বিল্লাল, দারুণ দেখার মতো শট বিল্লাল হোসেনের। মিয়াপাড়া সমানে টক্কর, ওই যেন বাঘে সিংহের লড়াইয়ের মতো কিন্তু খেলা উপহার দিয়েছেন মিয়াপাড়া বনাম এনআরবিসি নাগরপুর। বিল্লাল হোসেন কি করলেন, তিনি দারুণ করে শট দিয়েছেন, কিন্তু ক্লিয়ার করলেন, সম্ভবত ক্লিয়ার করতে পারবেন তিনি। ইয়েস, তাই হলো। সপ্তম হিটে গেম কিন্তু তারা উইন করে নিলেন। আজকের ৪৪ সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফ্রিজ টু মনিটর টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ, প্রথম গেম কিন্তু জিতে গেলেন ওই মিয়াপাড়া। প্রথম গেম তারা জিতে গেলেন আজকের ম্যাচের।